করছি হলো বহুদিন পর আমার রাতের বেলার রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘুরিতে বাজে এখন 8:30 মতো। আর আমি আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি যে আমি নিচে আছি, নিচে রান্নাঘরে। তো আমি আজকে রাত্রিবেলা বানাচ্ছি হলো ভাত রেগুলারই করি, তার সাথে কি করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি হলো বেগুন পোড়া। আর এখানে ভাত মোটামুটি হয়ে এসছে। এখানে আরেকটা অলরেডি পুড়িয়ে নিয়েছি। ভাতটা রেগুলারই করি, মামনি আর বাবা রাত্রিবেলা করে ভাতে খায়, আমরা হচ্ছে রুটি খাই। বাট আমি আজকে রাত্রিবেলা রুটি খাবো না, আমার জন্য আমি একটা স্যুপ বানাবো। প্রচণ্ড কাশি হচ্ছে আর ফ্রিজে ব্রকলিও রয়েছে, তো স্যুপ বানাবো। সেটা তোদের সঙ্গে আমি রেসিপিটা অন্যদিন শেয়ার করবো, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন কি হয় সেটা কি তোমাদের বলবো তারপরে। তো যেহেতু দুটো বেগুন করাচ্ছি, বাবাও খাবে, মামি তো খায় না বেগুন, তো যার জন্য এখন করে দিচ্ছি। বানাচ্ছি ব্রকলির স্যুপ। ব্রকলিগুলো কেটে নিয়েছি, দেখা যাক কেমন হয় খেতে। ফার্স্ট টাইমই বানাচ্ছি। তার সাথে বেগুন রয়েছে, বেগুনের ভর্তাটা করবো। এই যে বেগুনের মধ্যে ধনেপাতা দিয়েছি, লবণ দিয়েছি, এখন দেবো একটুখানি পেঁয়াজ কুচি, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা কে কীভাবে বেগুন ভর্তা তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এইদিকে আমার ব্রকলি সেদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। উপর রেডি, ক্রিমি ক্রিমি নিয়ে বসে পড়েছি। স্যুপ তার সাথে দুটো টোস্ট বিস্কুট এদিকে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মনে হচ্ছে না এটা ব্রকলি দেওয়া। অবশ্যই রেসিপিটা শেয়ার করবো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখন করবো রুটি, তার জন্য আটা মেখে যাই, চলো দুজনে কি এসে যায়। হাজব্যান্ড যেহেতু অনেকটাই দেরি করে বাড়িতে আসে, যার জন্য রুটিটা সবার শেষেই আমি রেগুলার করি, যাতে গরম গরম রুটিটা খেতে পারে। যার জন্য সব কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এখন শুধুমাত্র বাসনগুলো মেজে নিতে হবে। শুধুমাত্র রান্না করব, খাবো, তাহলে তো আর হবে না, বাসনপত্র রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তো সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, বাই, গুড নাইট।